সারা পৃথিবীতে ৩টি গোত্রের ২৫টি প্রজাতির কুমির রয়েছে। এর মধ্যে বাংলাদেশ সুন্দরবন অঞ্চলে এক ধরনের কুমির দেখা যায়। স্থানীয়ভাবে এদের নোনা পানির কুমির বলা হয়। প্রায় ১৫ ফুট লম্বা এই কুমির সুন্দরবনের প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে এই কুমির মারাত্মকভাবে বিপন্ন প্রজাতির হিসেবে চিহ্নিত হয়েছে। সুন্দরবনের করমজল ঘুরে এসে নোনা পানির কুমির প্রজননের প্রতিবন্ধকতা ও কুমির রক্ষায় করণীয় নিয়ে বিটিভি রিপোর্টার ইমরানুজ্জামানের বিশেষ প্রতিবেদন। পানিতে বাস করলেও স্ত্রী কুমির ডিম পাড়ার মৌসুম কার্তিক থেকে পৌষ মাসে ডাঙায় গর্ত করে ৩০ থেকে ৩৫টি ডিম পাড়ে। বালি দিয়ে ডিমগুলো ঢেকে আশপাশে থেকেই পাহারা দেয়। এই ডিম থেকে ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসে। আবহমান কাল থেকে কুমিরের এই প্রজনন প্রক্রিয়া প্রচলিত। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের কুমিরের প্রজনন ক্ষেত্র জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে ডিম নষ্ট হয়ে যায়, নতুন বাচ্চা জন্ম নিতে পারে না, যার কারণে হুমকির মুখে নোনা পানির কুমিরের প্রজাতি। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সুন্দরবন ৩০ প্রায় ১.৫ থেকে ২ ফুট পানি বেশি হয়ে গেছে, যার জন্য সুন্দরবনে এখন আর কোথাও এমন জায়গা নাই। মে জুন মাসে সব জায়গায় তলায় যায়, কুমিরের ডিমও পাড়ে, কিন্তু সেই ডিমগুলো থেকে আর বাচ্চা হয় না। কারণ ওই যখন বাচ্চা হবে তার আগে ওই জায়গায় তলা যাচ্ছে, আর ওর তাপমাত্রা ধরে রাখতে পারে না, বাচ্চাগুলো সব নষ্ট হয়ে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও বিশ্বে কুমিরের চামড়ায় তৈরি পণ্য ব্যাপকভাবে সমাদৃত। এছাড়া থাইল্যান্ড, তাইওয়ান, চীন, জাপানে কুমিরের মাংসের আছে বিশেষ চাহিদা। কুমিরের হাড় থেকে হয় ঔষধ। এছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কুমিরের খামার কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে বাংলাদেশে কুমির চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দেশে খামার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কুমিরের উৎপাদন একটি লাভজনক খাত হিসেবে বিবেচিত হতে পারে। যেখানে যেখানে কুমিরের ডিম পাড়ে সেখানে যদি আমরা হয়তো ভালো হয় যদি ২০ মিটার বাই ৫০ মিটার জায়গায় আমরা ২ থেকে ৩ ফুট উঁচু করে দিতে পারি, তাহলে ওখানে যে আগাছাগুলো হবে ওখানে যদি কুমিরও কিন্তু প্রাকৃতিকভাবে বুঝবে যে আমার ডিমটা যতটুকু উঁচু জায়গায় পাড়া যায় সেখানে পাড়তে হবে, সেখানে যাই ওরা ডিম পাড়বে, ওই ডিম থেকে আমরা বাচ্চা পাবো। সরকার ইতিমধ্যে সুন্দরবন অঞ্চলে কুমিরের খামার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। কুমিরকে কেন্দ্র করে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের উপরও গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের করমজল থেকে ফিরে ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন।